আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো দেখেন আমি আজকে 1 কেজি মুরগি নিয়েছি। এই মুরগিটা আপনাদের আজকে কিভাবে রান্না করব তো দেখাবো, দেখতে থাকুন। তো এখানে আমি মশলা বেটে নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে আমার মশলা আছে। আমি আপনাদের কিভাবে রান্না করব এখন দেখাতে থাকবো, দেখতে থাকুন আমার সাথে। তো বন্ধুরা দেখেন আমি আজকে কিন্তু কাঠের চুলায় রান্না করছি। কারেন্ট ছিল না, আজকে শুক্রবার, কালকে মাইকিং করে গেছে কারেন্ট থাকবে না, তো আমি ঘরের ভিতরে অন্ধকার, এই জন্য বাইরে আসছি, কাঠের চুলায় রান্না করছি। তো দেখেন আমি তেল দিয়ে দিছি আগে, এখন আমি পেঁয়াজগুলো দেব, পেঁয়াজগুলো লাল করে নেব। তো বন্ধুরা দেখেন আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়েছে। তো আমি এখন এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ, লবণ স্বাদ মতো সব এটা আমি এখন দিয়ে এটা আমি কিছুক্ষণ মশলাটা এখন আমি কষাই নেব। তো দেখেন আমি এখন গরম মশলা কিছুটা এর ভিতরে দিয়ে দেবো। আর দেখেন আমি একটা টমেটো কেটে নিচ্ছি বড় সাইজের, এই টমেটোটা এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে একসাথে কষাবো। তো বন্ধুরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে আমি গোশটা দিয়ে দেবো। আর মুরগিটা বেশি বয়স না, দেশি মুরগি, তো আমি আলুগুলোও একসাথে দেব, একসাথে দিয়ে এটাকে আমি কষাতে থাকবো, দেখতে থাকুন। তো দেখেন বন্ধুরা আমার গোশটা আমি এখন এইভাবে কষাই নেব কিছুক্ষণ, যতক্ষণ এটা আমার ভালো করে মশলার সাথে না হবে ততক্ষণ আমি কষাতে থাকবো। আর যেহেতু মাটির চুলা, আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করছি। দেখেন চুলাটা আমার কত সুন্দর জ্বলছে। চুলো না জ্বললে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে না। তো আমি এইভাবে কষাচ্ছি, কষানোর পরে দেখতে থাকুন আমি এরপরে আরও কী করি, এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা দেখেন আমার গোশটা এইভাবেই আমি কষাই, একটু টমেটো দিচ্ছি এর ভিতরে, এটা একটা ফ্লেভার আসবে, এটা আবার গোশের কালারটাও সুন্দর হবে। তো আমি এইভাবে কষাচ্ছি, দেখতে থাকুন আমার সাথে যে আমি দেশি মুরগির গোশ কীভাবে রান্না করি। তো দেখেন বন্ধুরা আমার গোশটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এখানে ঝোলের পানি দেব, আর একটু নাড়াচাড়া করব। তো দেখেন আমার গোশটা প্রায় কষানো হয়ে গেছে। কাঠের চুলা, খুব দ্রুতই রান্না হয়। তো আমি দেখেন আমি এখন ঝোলের পানি দেব। তো দেখেন আমি এখন কষানোটা হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তো দেখেন আমার গোশটা ঝোলের পানি দিয়ে দিছি, এখন দ্রুত এটা তো দেখেন বন্ধুরা আমার গোশটা রান্না হয়ে গেছে। এখন এটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আপনাদের মধ্যে একজন নতুন ফলোয়ার্স, আমাকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।